কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ও সুরাত, নবীজির আখলাক ও চরিত্র, এই সম্পর্কে কিছু আলোচনা করব। কারণ আল্লাহ রাসূলের হাদিস আছে, যার চরিত্র ভালো সে জান্নাতে যাবে, যার আখলাক ভালো সে জান্নাতে যাবে। মেলায় লোককে দেখবেন, আমরা মৌলভী সাহেব আমাদের মধ্যেও আছে, খুবই অহংকারী ঘামান্ডারি, পাবলিককে পাবলিকই মনে করবে না। কত মালদার লোককে দেখবেন যারা গরিব মানুষকে পাসাং মনে করবে, বেশি ডাইভ রকম করবি না, তোকে ডাইল গলা করে গলে দিব, কি মনে করেছিস তুই। দেখেন, আরো এই ধরনের মেলায় আছে। তো শুধু এটা দুনিয়ার আমাদের জমানাতি হয়েছে তা নয়, আল্লাহ রাসূলের জামানা তো নবীজিকে জাদুঘর বলেছেন, নবীজিকে দিওয়ানা বলেছেন, নবীজিকে পাগল বলেছেন। নবী দিনের কথা যখন বয়ান করতেন তখন বলতেন, রে ইয়ার কাছে জিন আসছে আর আইসা একে শিখিয়ে দিয়েছে। নবীজি যখন দিনের কথা বলতেন, কোরআন পড়া শুনেতেন, তখন বলতে এই বড় শাইর, ই পাগল হয়ে গেছে, আর মাথা টাথা ঠিক নেই, এরকম ভাবে লোকেরা নবীকে বলতেন। কিন্তু নবীজিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল কালামে তাসাল্লি দিয়েছেন, অন্য জায়গাতে আরো আছে, হে নবী, মানুষেরা আপনাকে পাগল বলছে, দিবানা বলছে, মাজনু বলছে, আবারা বলছে, শাইর বলছে, ওরা বলছে বলুক গা, কিন্তু আপনি পাগল নন। আপনার চরিত্র, আপনার ব্যবহার সব থেকে উত্তম, আপনি আলা আখলাকের মানুষ। একজন সাহাবী এসে নবীর ব্যবহার আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করলেন, নবীজির আখলাক ব্যবহার সম্পর্কে একটু বলেন তো। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআন পড়োনি? আল্লাহর কিতাবটাই তো হলো নবীজির আখলাক চরিত্র, আল্লাহর কিতাব কি তুমি পড়োনি? দেখবেন, মনে দুঃখ করবেন না, মেলায় ভাই নামাজ পড়ছে, হজ করে এসেছে, কেউ যদি হাজী সাহেব থাকেন তো মনে করিয়েন না যে আমাকে বলছে। কিছু লোক এমন আছে বলবে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, ভাই কেউ ঘাস কেটে লিয়েছে, কেউ মাকে কেটে লিয়েছে, কেউ আর কিছু ক্ষতি করেছে, একবারে ওর 7 গোষ্ঠীকে তুলে গাইল দিবে আর বলবে, সালার বেটা সালারা, আমি তো হজ করেছি, আমি কিছু কহিনি, আর বেটা থাকলে দেখ তোকে কি করতো। আর আগে যাব না, এতখানি বুঝিয়ে নিয়েছেন আপনারা, একবারে বলতো। সুবহানাল্লাহ। দেখেন মেলায় লোক। আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী এসে নবীকে বলছেন, আল্লাহ রাসূল, আমার একটা পড়োশি আছে, খুবই নামাজ পড়ছে, বেশি রোজা করছে, দান খয়রাত খুব বেশি করছে, কিন্তু ওর চরিত্র ব্যবহার দেখে ওর পড়োশিটা ভালো নাই। তো হুজুর কোনটা যাবে ও? তো রাসূল বলছেন যে ও জাহান্নামে যাবে। কি বলছেন? জাহান্নামে যাবে। বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি দান খয়রাত করে, এর মানে কি জি ভাই? কয়েকটা নামাজ ফরজ আছে, বলেন তো আপনারা, মুখ খোলেন একটু, কয়েকটা নামাজ ফরজ আছে। এবার সেই সাহাবী বলছেন বেশি নামাজ পড়ছেন, তো কি ও 6 ওয়াক্তের পড়তো? 1 মাস রোজা আছে, কি ও 2 মাসের রোজা করতো? না, এর মানে হলো 5 ওয়াক্তেরই নামাজ পড়তেন, নফল তাহাজ্জুদ বেশি পড়তেন। 1 মাসই রোজা রাখতেন, নফল রোজা বেশি বেশি রাখতেন। এই জন্য বলছেন যে ও নামাজ রোজা দান খয়রাত বেশি করছে, কিন্তু ওর ব্যবহারে আখলাকে ওর পড়োশি ভালো নাই। দেখবেন কত পড়োশি আছে, কেউ হতে আইল খালি কুটবে, খালি যখন যখন হাল বাহিবে তখন তখন খালি আইল করবে, এরকম লোক আছে না। আর পাঞ্জরকার লোকটা বেচারি গরিব, ও তো মনে করবে যে এইটা আমার কি করতে পারবে, আসতে গেলে 5-7 ডাব্বাটা আছে, শালাকে সাটিয়ে দেবো একবারে, কিচ্ছু করতে পারবে না। কানটা থেকে মুলাই চুরি করে নিবে, সস চুরি করে নিবে, ভুট্টা ভেঙে নিবে, মুরগিকে ঝাপটে মেরে জবে করে খেয়ে নিবে। তো বলছেন হুজুর, আমার পড়োশিতে একটা লোক নামাজ রোজা সব বেশি করছে, কিন্তু ওর চরিত্র ব্যবহারে পাঞ্জরকার পড়োশি খুশ নাই, কোনটা যাবে? রাসূল বলছেন ও জাহান্নামে যাবে। আর একজন এসে বলছেন, হুজুর, আমার পড়োশি কিন্তু খুবই ভালো, নামাজ কম করে, রোজা কম করে, দান খয়রাত কম করে, কিন্তু ওর ব্যবহারটা খুব ভালো, ও
কোনটা যাবে? রাসূল বলছেন ও জান্নাতের ভিতরে যাবে। কম করার মানে কি? 5 জায়গাতে 4 ওয়াক্ত নামাজ পড়তাম কি না? 5 ওয়াক্তেরই নামাজ পড়তেন, কিন্তু নফল কম পড়তে পারতেন। 1 মাস রোজা রাখতেন, নফল কম করতেন। তো বলছেন ওর ব্যবহার ভালো, এই জন্য লোকটা কোথায় যাবে? জান্নাতের ভিতরে যাবে। এটা একটা হাদিস গেল। তাহলে বোঝা গেল যে ব্যবহারটা, চরিত্রটা কেমন করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতন করতে হবে। নবীর চরিত্র কেমন আমি পরে বলছি। আরেকটা হাদিস শুনলেন, আল্লাহ রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবী বসে আছেন। একটা মাইয়াত ঘাড়ে করে চলিচ্ছেন, জানাজা চলিচ্ছে, জানাজা চলিচ্ছে। এবার নবীজি তখন সাহাবায়ে কেরামকে বলছেন, হা গো, এই মাইয়াতটা জানাজা যে যাইছে, এই লোকটা কেমন? এই লোকটা কেমন? লোকটা ভালো, আর চরিত্র আখলাক আমল কেমন ছিল? কেমন লোকটা? আপনারা সবাই জানছেন, যদি খারাপ লোক মরে তো সবাই বলবে ইসলাম মেরেছে তো ঠিক হয়েছে, বলবে না? বলবে না? আর ভালো লোক যদি মরে তো কি বলবে? আহ 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 রে, ও লোকটা কত ভালো ছিল রে, আহ আহ আহ, চলে গেল লোকটা, আফসোস হবে না? হবে না? তো জানাজা চলিচ্ছে, নবীজি সাহাবীকে বলছেন, আগো এই লোকটা যে চলিচ্ছে, লোকটা কেমন ছিল? ওর খুবই নাম করলে নবীজি, লোকটা খুবই ভালো, লোকটা এরকম ওরকম, ওর আদত চরিত্র আমল খুব ভালো, মানে খুব ভালো নাম করলেন। রাসূল বলছেন ওয়াজাবাত। রাসূল বলেন কি? ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। বসে আছেন, ফের কিছুক্ষণ পর আরেকটা জানাজা চলিচ্ছে। এবার নবীজি তার ব্যাপারে বলছেন, আগো এই লোকটা কেমন বলো তো? তো সাহাবায়ে কেরাম ওর খুবই দুর্নাম করলেন, লোকটা খুব খারাপ, ওর আমল ভালো না, এরকম ওরকম হ্যান ত্যান, মানে খুব দুর্নাম করলেন। তো রাসূল বলছেন যে ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, এবার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা বুঝতে পারলাম না, একটা লোক ভালো, তার গুণ গাইলাম, লোকটা নামাজে ভালো, রোজাতে ভালো, তেলাওয়াতে ভালো, তার চরিত্র ভালো, সব ভালো, তার ব্যাপারে বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেল। আর একটা লোক যার দুর্নাম করলাম, লোকটার আমল ভালো নাই, চরিত্র ভালো নাই, ব্যবহার ভালো নাই, তারও ব্যাপারে বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেল। নবী গো, ওয়াজাবাত মানে কি আমরা বুঝতে পারলাম না। ভালোর বেলাতে ওয়াজিব হয়ে গেল, আর খারাপের ব্যাপারে ওয়াজিব হয়ে গেল, তাহলে ওয়াজাবাত মানে কি আমরা বুঝতে পারলাম না। নবীজি ভালো গুণ গাইলাম তা ওয়াজিব, মন্দ গুণ গাইলাম তা ওয়াজিব। ওয়াজিবের মানে কি? দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যে লোকটার তোমরা নাম করেছো, যে লোকটার তোমরা ভালো নাম করেছো, ওই লোকটা ওয়াজাবাত, মানে ওয়াজাবাতিল জান্নাত, সেই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে, সেই লোকটা আল্লাহর জান্নাতে যাবে রে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যার তোমরা দুর্নাম করেছো, যার তোমরা খারাপ গুণ গাইছো, সেই ওয়াজাবাতিন নার, সেই লোকটা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। তাহলে ভালো ব্যবহার, ভালো চরিত্র, ভালো আখলাক, ভালো আমলওয়ালা আল্লাহর জান্নাতে যাবে। আর যার চরিত্র ব্যবহার ভালো নয়, যার আমল ভালো নয়, সেই লোকটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবেন। নারে তাকবীর! ভাই আমার, তাহলে যত দুনিয়াতে নবী এসেছেন, সমস্ত নবীর চরিত্র আখলাক ভালো এবং আইব থেকে পাক, কোন নবীর মধ্যে আইব নেই। কোন নবীর কাছে বা কোন নবীর ব্যাপারে ওর কমের আইব লাগালছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আইবটাকে জাহির করে দিয়েছেন। যেমন একটা নবীর আপনাকে উদাহরণ দিচ্ছি, মুসা নবীর নাম শুনেছেন আপনারা? মুসা নবীর নাম শুনেছেন? এক ফাইটে, এক কিলে ফেরাউনের একটা সিপাহীকে মেরে ফেলে দিয়েছিল। ওই মুসা নবী একটা ফাইটে, আমি ঘটনার দিকে যাব না। তো মুসা নবীর কমের নাম হলো বানি ইসরাইল। ওই কমেরা কি করত? উলঙ্গ হয়ে, মুসলিম শরীফের হাদিস, উলঙ্গ ল্যাংটা হয়ে গোসল করত, লজ্জা বড় করত না, ওরা ল্যাংটা হয়ে গোসল করত। কর কমেরা উয়াকে দেখতো, উয়াকে দেখতো, কুয়ার দিকে তাকাতো, কুয়ার দিকে তাকাতো, মানে ল্যাংটা হয়ে গোসল করত কর কমেরা। আর মুসা নবী লজ্জাশীল মানুষ, নবী তো ও আলাদা দূরে তখন গোসল করত, কাপড় পিন্ধে, কাপড় পিন্ধে গোসল করতেন। এবার তখন ওর কমের মধ্যে টোহা টিপে লাগিয়ে দিলে, হবে
ই মুসা কেন আমার সাথে গোসল করে না, ব্যাপারটা কি? ইয়ার ওই বাটখারা বা অন্ডকোষ যাকে বলে, এটা কি বড় হয়েছে নাকি? এতে কি কোনো রোগ আছে? হাদিসের কথা বলছি ভাই। বলছে ওর অন্ডকোষ, অন্ডকোষটা বিচিটা এটা কি বড় হয়েছে? এতে কি কোনো রোগ আছে নাকি? এটা নবীর পর এক টাইপ লাগা হয়েছে না, হয় না? হয়তো ওইটাকে লুকাবার জন্য ও আলাদা করে গোসল করছে, না হলে ও আমাদের সাথে কেন গোসল করবে না? এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে এটা পছন্দ হলো না যে আমার নবী যে বিনা আইব আছে তাকে আইব লাগাবে। সুবহানাল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম আলাদা করে গোসল করছেন, কিন্তু কি করেছে? কাপড়কে খুলে দিয়ে একটা পাথরের উপরে দিয়ে দিয়েছেন। যেমন আমরা গোসল করতে যাই ঘাটে, কোন জায়গাতে ভালোভাবে তুই কাপড় কি তুই না, তো মুসা নবী কাপড় টাপড় জামা টামা যা ছিল খুলে টুলে ওর কমের কথা শুনে আলাদা গোসল করছে, কিন্তু খুলের কেড়ে ছেড়েছে কাপড়ে পাথরের উপরে। এবার আল্লাহর দয়া কি দেখেন, যেমনই কাপড়টাকে থিয়া মুসা নবী গোসল করতে শুরু করেছে, মুসা নবীর কাপড় কোটাকে নিয়ে পাথর লেগেছে পালাইতে, পাথর লেগেছে পালাইতে। এবার মুসা নবী দেখছেন যারে এখানে মানুষজন কেউ নাই, পাথরে তা আমার কাপড় পালিয়েছে। তখন বলছে পাথর আমার কাপড়, এ পাথর আমার কাপড়, এ পাথর আমার কাপড়, মানে আমার কাপড় দে। আচ্ছা বলেন তো, এরকম ভাবে যদি একটা লোক যদি চিৎকার করে চিল্লায়, আশেপাশেকার লোক ওর দিকে তাকাবে কি তাকাবে না, যে কি কারণে লোকটা চিল্লাইছে? আর পাথর ওই কমেরা যেদিকে গোসল করছে মুসা নবীর ওদিকে দৌড়িয়ে চলে ইচ্ছে পাথর। মুসা নবী পিছে পিছে পাথরকে ডাকছে, পাথর আমাকে কাপড় দে, আমাকে কাপড় দে। আর পাথর কাপড় নিয়ে পল্লী চলিচ্ছে। যেতে 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 পাঞ্জরে যখন চলে গেছে, সুবহানাল্লাহ, সবাই তখন তাকিয়ে দেখছে, দেখে তখন বলছে হবে যেটা মনে করছো না সেটা তো লয়, ঠিকঠাকই তো লাগছে, ভালোই আছে, অন্ডকোষ তো ভালো হয়ে আছে, এর তো কোনো আইব রোগ বিধি নেই। মুসা নবী তখন রাত করে পাথরের উপরে 5-7 বাড়ি মেরেছে, যে পাথরের দাগ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওর মায়ের চোটে পাথরের দাগ লেগে গেছে, দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে ভাই দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীর আখলাক, ব্যবহার, চরিত্র একবারে উত্তম, ভালো, আফজাল। আর একটু আগে চলেন, নবীজি কত সুন্দর ছিলেন। ইসব নবীর ব্যাপারে সবাই জানছেন যে ইসব নবী সুন্দর নাকি? হানা বলেন, জানছেন না? জানছেন না? ইসব নবী কত সুন্দর ছিলেন জানেন? মুসলিম শরীফের একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যত মানুষ এসেছেন কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষকে আল্লাহ অর্ধেক সূরা দান করেছেন। আমাকে, আপনাকে, ওয়াকে 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 ওয়াকে, হালেমাকে, জায়দাকে, খালেদাকে, সেফারাকে, এই পারাকে, ভোল্টুকে, লালটুকে, ফুলটুকে, এইকে, পিঙ্কুকে, রিঙ্কুকে, টিঙ্কুকে, যত মানুষ আছে অর্ধেক রূপ দিয়েছেন। আর অর্ধেক রূপ মুসা নবীকে একাই দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক রূপ একাই দান করেছেন। ভাই মুসলমান, এইবারে মুসা নবীর ঘটনা আমি বলতে যাব না, কত সুন্দর ছিলেন, একটুখানি আপনাকে শুধু দেখাবো। মুসা নবী, ইউসুফ নবী আজিজে মিস্র, মিশরের বাদশাহ ওর একটা গোলাম বানিয়ে নিয়েছিলেন তাকে, ইউসুফ নবীকে। ওর স্ত্রীর নাম হলো জুলাইখা। জুলাইখার বাড়িতে থাকে, সব সময় ঘোরাফেরা করে। এবার আস্তে 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 জুলাইখা ইউসুফ নবীর পিছে পাগল হয়ে গেলেন, দিওয়ালা হয়ে গেলেন। তার মহব্বতে, প্রেমে, ভালোবাসাতে, তার রূপ দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে, সৌন্দর্য দেখে আস্তে 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 পাগল হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন। এবারে আস্তে আস্তে কথাটা, এই সমস্ত কথাগুলা কি ছুপিয়ে থাকবে ভাই? থাকবে না, জীবনে কোনোদিন ছুপিয়ে থাকবে না। এই কথাগুলা, জেনা, ব্যভিচার, এই ভালোবাসা, অমুক তমুকের কথা কোনোদিন ছুপিয়ে থাকবে না। আস্তে আস্তে ওই পড়োশি জানতে পারলে, ও জানতে পারলে, ও জানতে পারলে, ও জানতে পারলে, একদিন তখন টোহাটিটা শুরু করে দিয়েছে। হে আল্লাহ, আর তোমরা জানো জীবু মাই লোকের যার কথা বলছে, কি হয়েছে? বলছে যে জুলাইখা যা আছে বাদশার স্ত্রী, ওর গোলাম ইউসুফের পিছে পাগল হয়ে গেছে। একটা বাদশার স্ত্রী কি গোলামের পিছে পাগল হয়? এই দেখেন, মায়েলোক বলে না যে মায়েলোকের 36টা কল্লা। বিবি জুলাইখা কিন্তু খুব চালাক, হুঁশিয়ার। কোন গল্প বলি না ভাই, সূরা ইউসুফ খুলে দেখবেন, একবারে পেয়ে যাবেন, তরজমা খুলে দেখবেন। এবারে বিবি জুলাইখা তখন বলছে যে থাম রে লিস্তি লাগানি রে, আমাকে তোরা পাগল বলছিস, যে একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে, তোরাকে মজা দেখাচ্ছি আমি। কি মজা? যারা যারা এই কথাগুলা বলেছে রাগাইতো, সবটিকে একদিন দাওয়াত করেছে যে আমার বাড়িতে তোরা দাওয়াত, অমুক দিন চলে আসিস। সবাই চলে এসছে। আর ইউসুফ নবী তো খুবই সুন্দর রে ভাই, ওকে এমন এমন সুন্দর সুন্দর জামা কাপড় পিন্ধালছে, আরো সুন্দর হয়ে গেছে।
এবারে জুলাইখা বলছেন ইউসুফ রুমের ভিতরে থাকবে, আর আমি যখন ইশারা করব তখন তুমি মজলিসের ভিতরে শুধু এই রাস্তা দিয়ে যাবে, এই মাথা দিয়ে আর ওই মাথা দিয়ে তুমি বের হয়ে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। বলছে ঠিক আছে। সুবহানাল্লাহ। এবারে একটা করে চাকু একটা করে ফল দিয়েছে সবটি মহিলাকে কাটতে জুলাইখা, যে আমি যখন অর্ডার করব তখন তোমরা ফল কাটবে, এর আগে কিন্তু তোমরা কেউ কাটবে না। খুব ঠিক আছে। সবাইকে চাকু আর ফল দিয়ে দেওয়া হয়েছে, সব অপেক্ষা করছে, ইন্তজার করছে যে জুলাইখা কখন কাটতে বলবে রে। এবারে জুলাইখা বলছেন ইউসুফকে, ইউসুফ ইশারা করছে এখন তুই মজলিসে এসো। মজলিসে যেমন এসেছে এদিকে এরাকে ইশারা করছে যে তোমরা ফল কাটো, চাকুতে খাও এখন। ওরে আল্লাহ, তার সৌন্দর্য, তার রূপ, তার চেহারা দেখে সবাই ওর দিকে দেখছে, সবাই দেখছে ওর দিকে, আর ফল কাটতে শুরু করেছে। ওর রূপে ওর সৌন্দর্যের কারণে ওরা বুঝতে পারে না যে আমরা ফলে চাকু দিচ্ছি কিংবা নিজের লোকে চাকু দিচ্ছি। আল্লাহ কোরআন বলছেন সুবহানাল্লাহ। এবার সব নিজের নিজের লোক কাটছে, ফলের জায়গাতে লোক কাটছে, দেখছে লোক কাটছে, সব ছুরি ঘুষছে। এবার যখন লোক কাটতে লেগেছে, রক্ত বইতে লেগেছে, তখনই বিবি জুলাইখা বলছেন এ পাগলি গালা, আরে তোরাকে ফল কাটতে বলেছি, ফল না কেটে নিজের যে লোক কাটে তোরা বসে আছিস। তখন দেখছে আরে যা কি হলো, যা 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 যা। তখন সবটি মহিলা বলছেন মালাকুন কারীম, আরে জুলাইখা এটা মানুষ না, এটা বুজুর্গ ফেরেশতা। তখন বিবি জুলাইখা কি বলছে, রে আল্লাহর বান্দে, একটা নজর মাত্র তোমরা ইউসুফকে দেখেছো, একটা নজর মাত্র তোমরা, একটা সেকেন্ড, একটা মিনিট তোমরা ইউসুফকে দেখেছো। তার রূপ দেখে, তার চেহারা দেখে, তার হাসনা দেখে যদি তোমরা নিজের ফলটাকে না কেটে লোকটাকে যদি তোমরা কেটে দাও রে বাবু, তাহলে যে ইউসুফ আমার বাড়িতে আছে, আমার সাথে গল্প করে, আমার সাথে চলাফেরা করে, আমার সামনে ঘোরাফেরা করে, বাবু রে বলো আমার সাথে কি হইতে পারে। এবার তখন বিবি জুলাইখা বলছেন, বাবু রে তাহলে তোমরা তো বুঝে নিয়েছো ইউসুফকে আমি কত ভালোবাসি, কি কারণে আমি ভালোবাসি। তোমরা আমার তরফ থেকে তোমরা একটু পায়রাবি করে দাও, ইউসুফকে তোমরা বলো যে ইউসুফ যাতে আমাকে ভালোবাসে। এবার সমস্ত মহিলারা ইউসুফকে যা বলছে, ইউসুফ তোমার মালিকা যা বলছে তুমি শুনে নাও, জুলাইখার কথাটা তুমি শুনে নাও, একবার তোমার সাথে মনের আরমানটাকে পুরা করবে, জিনা ব্যভিচার করবে। ইউসুফ তুমি তার কথাটা শুনে নাও, তার কথাটা মেনে নাও। এবারে বলছেন না আমি তার কথা মানবো না, দুনিয়ার যদি কোনো মানুষ দেখতে না পায় তবে একজন দেখছেন যার নাম হলো আল্লাহ। আমি ইউসুফ আমি তার সাথে এরকম কাজ করতে পারবো না। এইবারে মহিলারা তখন বলতে লাগলেন, ও ইউসুফ রে, যদি তুমি তোমার মালিকার সাথে যদি একটা কথা না মানো, তার কথা না শুনো, যদি তার সাথে তুমি একবার জেনা না করো, তার সাথে যদি মিলনটা না করো, তাহলে তোমার মালিকার রাগ করে তোমাকে জেল ঘরাতে বন্ধ করে দিবে, কায়েদখানাতে বন্ধ করে দিবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইউসুফ নবী তখন বলেছেন, মহিলারে দুনিয়ার মহিলারা তোমরা শুনে নাও, যদি আমাকে জেল ঘরে বন্ধ করে দেয় আমি তাইয়ার আছি, রাজি আছি, আমি হাসতে হাসতে খুশি হয়ে জেল ঘরে চলে যাব, কিন্তু আমি ব্যভিচার জেনার জন্য আমি জুলাইখার কথা আমি শুনতে পারবো না। জুলাইখার কথা শোনার থেকে আমার জেল ঘরটা বেশি ভালো। নারে তাকবীর। তাই কবি বলছেন, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না
আমার নবীর সাথে কারো তুলনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খুলুকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, হইলে হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এবার নবীর চেহারা দেখেন, নবী কত সুন্দর ছিলেন। ঈশ্বর নবীর কথা শুনলেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, 14 দিনকার পূর্ণিমা চাঁদ, 14 দিনকার চাঁদ কেনা পূর্ণিমা বলি, একবারে গোল হয়ে চাঁদটা হয়ে আছে, পূর্ণিমা একবারে গোটা চাঁদ হয়ে আছে, আর বাদল নাই, একবারে ঝকঝকে আলো। এবার নবীর পাঞ্জরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী বসে আছেন। একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর চেহারা থেকে এরকম করে দেখছেন, আবার একবার চাঁদ দিকে থেকে দেখছেন, আবার একবার নবীর চেহারা থেকে দেখছেন। 2-4 বার দেখা পর এবার নবী তখন বলছেন, আবু হুরায়রা ব্যাপার কি, তুমি একবার চাঁদকে দেখছো, একবার আমার দিকে দেখছো? ওরে সুবহানাল্লাহ। এইবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো নবীজি, আমি ফয়সালা নিতে পারি না কি 14 দিনকার চাঁদ বেশি সুন্দর, কি আপনি নবীজি চাঁদের থেকে বেশি সুন্দর। আমি পার্থক্য করতে পারি না যে 14 দিনকার চাঁদটা বেশি সুন্দর কি আপনি বেশি সুন্দর। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের শরীরটা যখন ঘেমে যায় তো ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, খারাপ লাগে না? এখানে যদি কোন একটা লোক হোটেল থেকে আসছে, কাম কাজ করে আসছে, গাঞ্জি টাঞ্জি সব হইতে গেছে, যেমনই আপনি নমাজে পাঞ্জরে দাঁড়াবে তেমনি একটা বাসনা করবে, দুর্গন্ধ করবে, করবে না? করবে না? তখন আমরা বলবো কেন গোসল টোসল করে, গোসল টোসল করে। কিন্তু ওরে আল্লাহ, আমার নবী কত সুন্দর ছিলেন, ওরে আল্লাহ নবীর ঘাম কেমন ছিল শুনলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বলেন, আল্লাহর নবী উম্মে সুলাইমের বাড়িতে একদিন নবীজি ঘুমিয়ে আছেন, চামড়ার বিছানাতে নবী ঘুমিয়ে আছেন। হ্যাঁ রে আমার দয়ার নবী কত কষ্ট করে রাত কাটালছেন, দিন কাটালছেন রে বন্ধু। কতদিন নবী আমার খাজুরের পাটিতে, খাজুরের চাটাইতে, সপের উপরে নবী আমার ঘুমিয়েছিলেন। ওই যুগে নবীজির জন্য বিছানা ছিল না, ওরে আল্লাহ নবীর জন্য চাদর ছিল না, দয়ার নবীর জন্য তোশক ছিল না। এত কষ্ট করে নবী আমার ঘুমালছেন, আর আমাদের জন্য আজকে দেখেন তোশক, মাথাতে বালিশ তোলা দিয়ে। দয়ার নবীর বালিশের কথা একটু শুনেন। দয়ার নবীর বালিশ ছিল কিসের? দয়ার নবীর বালিশ হলো খাজুরের যে চুকা আছে, খাজুরের যে ছিলকা আছে, এই ছিলকা দিয়ে দয়ার নবীর বালিশ তৈরি করা হতো। ওই আমার দয়ার নবী চামড়ার বিছানাতে একদিন নবী ঘুমিয়ে আছেন। গরমের টান আপনারা জানেন, আমরাও জানি, যখন আমরা ঘুমিয়ে থাকি গরমের টাইমে, গরমের সময়তে আমাদের শরীরটা ঘামে কে ঘামে না? বলেন ঘামে কে ঘামে না? বিছান ভিজে যায়, চাদর ভিজে যায়। এই মতো দয়ার নবী ঘেমে গেছেন। দয়ার নবী পাসিনা চলে এসেছে। আমার নবীর ঘাম গলা, ওখানে তো কোনো সুতির কাপড় নাই যে শুতে নেবে। দয়ার নবী যেমনই ঘেমেছে, চামড়াতে ওই ঘাম গলা বাঁধিয়ে বাঁধিয়ে গেছে, চামড়াতে ওই ঘাম গলা পাসিনা গলা জমা জমা হয়ে গেছে। এইবারে উম্মে সুলাইম আর একটা হাদিস আছে, নবীজির ফুফু, নবীজি আমার ঘুমিয়ে আছেন, দয়ার নবী আমার জানেন না। এবার নবীজির ওই ঘাম লাগার জন্য নবীজির ফুফু এবং অন্য একটা হাদিস আছে, উম্মে সুলাইম আনাস বিন মালিকের মা। ওরে সুবহানাল্লাহ, একটা ছোট্ট আতরে যেমন শিশি হয়, আতরের যেমন বোতল হয়, ওই আতরের বোতল নিয়েছে। নবী আমার ঘুমিয়ে আছেন, জানেন না, নবীজির ওই ঘাম গলাকে, পাসিনা গলাকে নিয়ে নিয়ে ভর্তি করছেন। ঘাম গলাকে নিয়ে নিয়ে বোতলে ভর্তি করা হয়েছে। এই করতে করতে দয়ার নবী পট করে জেগে গেলেন। জেগে যাওয়ার পর এবার বলছেন, ফুফু তুমি কি করছো? কি ব্যাপার, তুমি আমার কাছে কি করছো? এবার বলছেন, বেটা মোহাম্মদ, আমি তোমার ফুফুরের বেটা, তুমি যে ঘেমে গেছো, এই তোমার শরীরে যে ঘাম এসেছে রে ধন, এই পাসিনায় ঘাম গোলাকে আমি বোতলে ভর্তি করছি। এবার নবী যে বলছেন, ফুফু জান, তুমি এই ঘাম গোলা বোতলে ভর্তি করে কি করবে? তুমি এই পাসিনা গোলা ভর্তি করে কি করবে? এবার বলছেন, বেটারি
দুনিয়াতে কোনো এরকম আতর নাই, দুনিয়াতে এরকম কোনো খুশবু নাই, দুনিয়াতে এরকম কোনো সেন্ট নয় রে ভাতিজা কি তোমার পাসিনা তোমার ঘামের থেকে সেন্টওয়ালা হইতে পারে। বেটা রে, আমার বাড়িতে যে আতর আছে রে ধোয়া, আমার বাড়িতে যে খুশবু আছে, ওই খুশবুগুলার সাথে তোমার এই পাসিনা গলা 1 ফোঁটা 2 ফোঁটা করে আমি মিলিয়ে দেব, আর আমি নিজের কাপড়ে নিজের গায়ে লাগাবো। শুধু তানের নয়, এই আমার মোহাম্মদ ছেলে তুমি শুনে নাও, আমি যেদিন মরে যাব আমার আত্মীয়রাকে আমি আদেশ করে যাব, ওসিয়ত করে যাব, আমি যেদিন মরে যাব যেন তোমার এই ঘামটা আমার এই কাফনের কাপড়ে ছিটিয়ে দেওয়া হয়। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন নবীজির ঘাম দেখেন। এবার নবীজির ব্যবহার সম্পর্কে একটা হাদিস শুনেন। টাইম আমার খুব একবারে শর্ট 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 করে পালাইছে, আর 2টা মতো হাদিসের কথা বলবো। হাদিস লম্বা কিন্তু ছোট্ট করে বলবো। এখানে হাজী সাহেব তো আশা করছে কেউ আছেন, কোন জায়গাতে জরুর হাজী সাহেব মজলিসে আছেন, কাবা শরীফ থেকে এসেছেন। আল্লাহ রসুল যখন নবী হননি তার আগেও মক্কার লোকেরা কাবা শরীফের তওয়াফ করতে, হজ করতে আসতো। এবারে নবীজি নবী হলেন, তারপরও মানুষরা হজ করতে আসছেন। এবারে মক্কার সমস্ত লোক কি নবীর কথা মেনেছিলেন বলেন তো? জোরে বলেন, মেনেছিলেন? মানেনি। নিজের চাচা মানেনি, নবীজের নিজের আপন চাচা নবীর কথা মানেনি, এরকমও হয়েছে। এবারে সুবহানাল্লাহ, এবারে মক্কার লোকেরা যারা বাহির বিদেশ থেকে হজ করতে আসতো তারাকে এলান করত, রে ভাই তোমরা হজ করতে এসো, হজ করে চলে যাও। কিন্তু ভাই রে, এই মক্কাতে একটা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একটা ছেলে আছে, ওর সাথে ভাই দেখা করিস না তোরা। এত বড় জাদুগার, এত বড় তার কাছে জিন আছে, যদি একবার দেখা করিস তার সাথে তোকে নিজের কবজাতে করে নেবে। কিন্তু ভাই রে, খবরদার ওর সাথে দেখা করিস না। ভাই যত লোক মানা করে নবীকে দেখার জন্য অত লোক লালাইতে থাকে। হ্যাঁ, সারা জীবনে আর আসতে পাবো কি পাবো না, চল একবার দেখে নি, দেখা যাবে ওর চেহারাটা কেমন। সুবহানাল্লাহ, চল দেখে নি একবার চেহারাটা কেমন। ভাই সব লোকের কথা বলতে পারবো না। জামাত বলে একটা খুব বড় শায়র, আরবির পণ্ডিত, আর ওঝা করবে। আমার কাছে মানে তো ওঝা করবে যে নাই, আছে না নেই? সুবহানাল্লাহ, কেমন ওঝা করবে? যেই আগরবাতি সামনে রাখবে, ফুল সামনে রাখবে, সুবহানাল্লাহ, পান সুপারি তুলসী অবিজবি আর সুন্দর করে মন্ত্র পড়বে। তাম্বা তুলসের পূজার কইরা রাখিনু রে, হাইরে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বলো রে, হাইরে সোনার বান্দারে। নাকি এরে আমার মা, এ আমার খালা বোনেরা শুনেন, যারা এরকম কাজ করছেন রে মা, তওবা করেন, আল্লাহর দরবারে তওবা করেন। না হলে মারি আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তেলাওয়াত করছেন, এই মন্ত্র পড়তে পড়তে, দোয়া পড়তে পড়তে যদি আপনার মত হয়ে যায়, আল্লাহর জান্নাত আপনি যেতে পারবেন না, আল্লাহর জান্নাত যাওয়া হবে না। খারজা হোক, এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে জামাত বলে একটা লোক হজ করতে এসে, বড় শায়ের, মানে ওঝা কবিরাজ, ও যখন শুনেছে যে মুহাম্মদের সাথে দেখা করতে হবে না, তখন একটা লোককে বলছে, এ ভাই আমি মুহাম্মদের সাথে দেখা করব, আমি একটা ওঝা কবিরাজ, আমি ওর কাছে যা জিন ভূত আছে আমি আমার কাছে টেনে নেবো। বলছে যাচ্ছি না রে ভাই, পারবি না? বলছে না, দেখবো ওর কত বড় জিন আছে, ওর ভূত আছে, চল দেখা। এবার নবীজি আমার নামাজ পড়ছেন, নবীজি নামাজ পড়ছেন। এবার ওই ওঝা কেসা তখন বলছেন যে এই দেখো এটা হলো মোহাম্মদ নামাজ পড়ছে। এবার জামাত বলে ওই শায়ের, ওই কবিরাজ পিছন দিকে বসে গেছে যে নামাজ পড়া হবে তখন দেখা করব। এবার নবীজি নামাজ পড়লেন, নামাজ পড়ার পর যেমনই ঘুরেছে পিছন দিকে, দেখছে একটা অপরিচিত আজনবী লোক বসে আছে। এবার নবীজি তখন লোকটাকে বলছেন, রে আল্লাহর বান্দা, কে তুমি, কোথা থেকে তুমি এসেছো, কি কারণে এসেছো? এসো বাবা তুমি আমার পাঞ্জরে এসো, এসো বাবা তুমি আমার পাঞ্জরে বসো, কি কারণে এসেছো বাবারে তুমি বলো। ওরে আল্লাহ, নবীজির যে মিষ্টি কথা শোনা পরে তার দিলে কেন্দ্রে গেতে গেছে। হ্যাঁ, মক্কার লোক কইছে যে লোকটা বলে পাগল, মক্কার লোক বলছে যে লোকটা বলে জাদুগার, এত মিষ্টি ভাষা, এত মিষ্টি কথা, এই লোকটা তো এরকম হইতে পারে না, লোকটা তো চরিত্র খুব ভালোই লাগলো। এবার পাঞ্জরে এসেছে, আসার পর তখন নবীজি তখন লোকটাকে বলছেন, রে আল্লাহর বান্দা, কে তুমি, কোথা থেকে তুমি এসেছো, কি কারণে এসেছো বাবারে তুমি বলো। ওরে আল্লাহ, নবীজির যে মিষ্টি কথা শোনা পরে তার দিলে কেন্দ্রে গেতে গেছে। হ্যাঁ, মক্কার লোক কইছে যে লোকটা বলে পাগল, মক্কার লোক বলছে যে লোকটা বলে জাদুগার, এত মিষ্টি ভাষা, এত মিষ্টি কথা, এই লোকটা তো এরকম হইতে পারে না, লোকটা তো চরিত্র খুব ভালোই লাগলো। এবার পাঞ্জরে এসেছে,
নবী বলছেন যে তোমার নাম কি? বলছে আমার নাম হলো জামাত। বলছে কি কারণে এসেছো? বলছে আপনার নাম কি মুহাম্মদ? বলছে হ্যাঁ। তো বলছে যে আমি শুনলাম যে আপনাকে জিনে নাকি ধরে নিয়েছে, তো আপনার জিনটাকে ধরতে এসেছি আমি। হাদিসের কথা বলছে আপনার জিনটাকে ধরতে এসেছি। রাসূল তখন মুচকি মেরে হাসা বলছেন যে জিন ধরতে এসেছো না? তো বলছে ধরো, তাহলে কেমন করে ধরবে? তখন বলছেন আপনি আপনার জিনটাকে ডাকেন আগে, তাহলে তো ধরবো। বলছেন না, তুমি কবিরাজ ওঝা, তুমি আমার জিনটাকে ডাকো ডেকে করে ধরো। বলছেন না, আপনি ডাকেন, আপনি আপনার জিনকে ডাকেন। ওরে আল্লাহ, দয়ার নবী এবার শুরু করে দিলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও তো একটা শায়র, আরবির পণ্ডিত। তখন একবার শুনে বলছেন ওরে আল্লাহ, এই তো জাদুঘরের মতন কথা লাগে না, এই মানুষের ভাষা লাগে না। আরে আমি জামাত আরবির এত বড় একটা পণ্ডিত, এরকম আরবি তো আমার বাপ ও 14 গোষ্ঠী জীবনে কোনোদিন শুনিনি। এই লোকটাকে বলছে পাগল। তখন আবার জামাত বলছেন মুহাম্মদ, তুমি আর একবার তুমি পড়ে শুনিয়ে দাও, যে কথাগুলা কালেমা গোলা পড়লে তুমি একবার আর শুনিয়ে দাও বাবারে। নবীজি আবার পড়তে লাগলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। করে করে নবীজি গোটা পড়ে দিলেন। এবার বলছেন জামাত, নবী গো আর একবার তুমি পড়ে শুনিয়ে দাও, এই কথাগুলা শুনতে আমাকে কত মজা লাগছে, এই কথাগুলা শুনতে আমাকে কত ভালো লাগছে, এরকম কথা আমি জীবনে কোনোদিন শুনিনি, একটু আর একবার পড়ে দাও। এবার দয়ার নবী আবার পড়তে লাগলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এবার 3 বার কিংবা 4 বার যখন পড়া হয়েছে, এবার কবিরাজ এসে বলছেন মুহাম্মদ, নবী গো আপনি নিজের হাতখানা আপনি আমাকে বাড়িয়ে দিন, আমি আপনার জিন ধরতে এসেছিলাম, আমার নিজের জিন নেমে গেছে। নবী গো আপনাকে আমি নবী বলে মানলাম, আমি আপনার প্রতি ঈমান আনলাম, আপনি নিজের হাতখান বাড়িয়ে দেন, আমি জামাত আপনার হাতে হাত লাগিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। নবীজির ব্যবহার দেখেন, চরিত্র। আর একটা হাদিস শুনেন, আমি বেশি আর ওয়াজ করব না, একটা হাদিস বলবো। আর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ছোট্ট কালে মায়ের সাথে সফরে ছিলেন, 7-8 বছর বয়স। গুন্ডারা হামলা করে দিয়েছে। যেমন আজ থেকে 10 বছর আগে রাস্তাতে পথে আমাদের দিকে গাড়ি ঘোড়া চুরি হতো না, হতো না? হানা বলেন, দিনের বেলাতে একবারে বন্দুক ধরিয়ে তো ফুটুস করে মেরে যাচ্ছিল, কাড়ে নিলে সব। আল্লাহর রহমতে গুলো কমে গেছে। মাঠে ধান থাকেনি, মেশিন থাকেনি, এখন সবকিছু বাইরে থেকে ইচ্ছা, আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে নাকি। ওই যুগে গুন্ডাগার্দি হয়তো। তো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা, মার সাথে যে গুন্ডারা হামলা করে দিয়েছেন। এবার যতটি কিডন্যাপ হলো তাদের মধ্যে যায়েদ বিন হারিসা একদিন। এবার এই বাজার থেকে ওই বাজার, ওই বাজার থেকে ওই বাজার। আগেতে গোলাম বিক্রি হতো, যেমন এখন গরু ভেষ বিক্রি হয়েছে, বাজারে তখন গোলাম বিক্রি হতো। এই হাট ওই হাট, এই হাট ওই হাট করতে 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 শেষ পর্যন্ত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে এলেন গোলাম যায়েদ বিন হারিসা। এবার নবীর সাথে যখন বিবাহ হয়ে গেলেন, কার? মা খাদিজার। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তোহফাতে গিফট দিয়ে দিলেন, যে যায়েদ আজ থেকে তুমি আমার স্বামীর বাড়িতে থাকো, স্বামীর পাঞ্জরে থাকো, আর খিদমত করবে, খাদেম হয়ে থাকো। এবার করতে 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 যায়েদ বড় হয়ে গেছে এখন। এবার যায়েদের যেখানে বাড়ি, ওইখানকার লোকেরা হজ করতে এসেছে। হজ করতে এসে তখন যায়েদকে চিনে নিয়েছে। বলছে হাজি তোমার নাম কি যায়েদ লয়? বলছে হ্যাঁ। বলছে তোমার বাপের নাম কি হারিস লয়? বলছে হ্যাঁ। বলছে তুমি তো মায়ের সাথে হারিয়ে গেছিলেন? তো হ্যাঁ। বলছে ওরে আল্লাহ, তোমার মা তোমাকে ঢুঁড়া 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 পাগল হয়ে গেছে, আমি এক্ষুনি যা বলছে তোমার বাপকে যে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। বলছে কার বাড়িতে আছো? বলছে মোহাম্মদ বিন আব্দুল্লাহর বাড়িতে আছি। বলছে ঠিক আছে। এবার এই লোকেরা যা বলে দিয়েছেন, ও যায়েদের বাপ তোমার বেটার খবর হয়ে গেছে। বলছে কোথায় আছে? বলছে মক্কাতে মোহাম্মদ বলে নাকি একটা নবী আছে, ওর বাড়িতে আছে। বলছে তাই না? তো হ্যাঁ। বলছে ঠিক আছে। ওর বাপ বাটুয়াতে করে, আগতে মানুষ বাটুয়াতে টাকা রাখতো নাকি, বাটুয়া তো বুঝেন সবাই না,
বাটুয়াতে টাকা রাখতো। এবার বাটুয়াতে করে কিছু টাকা, সোনা চাঁদির টাকা নিয়ে আর তার চাচাকে সাথে করে নিয়ে দু ভাই জায়েদ খানার জন্য চলে এসেছেন। মক্কাতে আসার পর তখন আশেপাশের লোককে বলছে, হাজি তোমার কে মক্কাতে বলে একটা মোহাম্মদ বলে নবী কে আছে, ওর বাড়িটা দেখাইবে না? বলছে হ্যাঁ আছে, ওখানটা ওর বাড়ি চলে যাও। এবার যে ডাক দিলেন নবীজিকে, নবীজি এলেন। আসার পর বলছেন যে আপনি নাকি নবী, নবী টবি তো আমরা জানি না। তখন তো মুসলমান না হয়নি ওরা। বলছে নবী টবি তো জানি না, শুনেছি যে আমার একটা বেটা জায়েদ হারিয়ে আছে মেলাদিন থেকে, ও আপনার বার্তা আছে, তা আমাকে ছেলে আমাকে ফেরত দিয়ে দেন। যা টাকা নেবেন তার বদলাতে দেখেন বাটুয়াতে টাকা আছে, আপনি টাকা নেন, যদি আরো বেশি লাগে তো বেশি দেন, কিন্তু ছেলেটা ওয়াপস করে দেন। নবীজি তখন বলছেন যে তোমাদের ছেলে হলো জায়েদ? বলছে হ্যাঁ। তোমরা নিয়ে যাবে না তো? হ্যাঁ। এবার রাসূল বলছেন যে ঠিক আছে, যদি তোমাদের ছেলে তোমাদের সাথে যায় তো টাকা লাগবে না, বিনা টাকাতে তোমরাকে দিয়ে দেব, আমার কোনো আপত্তি নাই। তোমাদের ছেলে যদি তোমাদের সাথে যায় তো আমি নবী ঘুরিয়ে দেবো তোমরাকে। এবার ওর বাপ আর চাচা বলছেন হ্যাঁ আপনি টাকা তো দেখেন, এসে জড়িয়ে ধরে নেবে আমরাকে। মানে ওর বাপের মতন যে আর বার্তাইতে কত কষ্টতে আছে, খাইতে পাই না, কাপড় পাই না, কত রকম কষ্টতে আছে, কত মায়ের খেয়েছে, কত গাইল খেয়েছে, কত কি খেয়েছে, এটা ওর বাপ মনে করেছে। ওরে সুবহানাল্লাহ। তখন ওরা বসলেন। এবার দয়ার নবী জায়েদকে ডাক দিয়েছেন, জায়েদ ও বাবা জায়েদ তুমি কোথায় আছো, তাড়াতাড়ি ঘরে এসো। যেমন নবীর কথা তার কানে পড়েছেন, সমস্ত কাম কাজকে বাদ দিয়ে দৌড়াতে 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 দয়ার নবীর কাছে এসে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জায়েদ হাজির আছি। কি বলছেন নবী গো, বলেন কি করতে হবে আমাকে, কোন কাম করতে হবে, কেন আপনি আমাকে ডাকলেন? দয়ার নবী বললেন, এ জায়েদ তোমাকে কাজ করতে হবে না রে বাবা, এই দেখো তোমার আব্বা জান, তোমার চাচা তোমাকে আনতে এসেছে। তুমি ছোট্টবেলাতে ছোট্ট বয়সে তুমি হারিয়ে গেছিলে, তোমার আব্বা তোমার চাচা খবর পেয়ে তোমাকে আনতে এসেছে। বাবারে তুমি বাড়ির ভেতরে চলে যাও, আর তোমার যা দরকারি মতন সামান আছে, কাপড় লুঙ্গি পায়জামা ফিরন যা আছে, তুমি নিয়ে চলে যাও, তোমার আব্বা তোমার কাকা তোমাকে আনতে এসেছে। ওরে আল্লাহ নবীর চরিত্র, নবীর ব্যবহার, দয়ার নবীর আখলাক দেখেন। যেমন কথাটা বলা, নবীজি আমার বসে আছেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে যেমন মানুষ সাজদা দেয়, এই মতো জায়েদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে। জায়েদ কাঁদতে শুরু করেছেন। দয়ার নবী হাঁটুতে মাথাটা ঠাকিয়ে দিয়ে বলছেন, নবী গো আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমি আমার আব্বার সাথে যাব না। যেই তালিম, যে জ্ঞান, যে বুদ্ধি, যে সম্মান আমি আপনার কাছে পেয়েছি, আমার বাবার কাছে আমি জীবদিন পাইনি। নবী গো আপনি হলেন আমার আব্বা জান, আর আপনার স্ত্রী মা আয়েশা হলেন আমার মা। আপনাকে আমি আব্বা বলে ডাকবো, আমি আয়েশাকে মা মা বলে ডাকবো। আমি আপনার কাছে থাকবো, আপনার বাড়িতে থাকবো, আমি আপনার নিজের আব্বা চাচার সাথে আমি ফিরে যাব না। নারে তাকবীর। ওরে আল্লাহ, যেমন কথাটা বলা, দয়ার রাসূল বললেন, জায়েদের বাপ এখন তোমরা ফয়সালা করো, এখন জায়েদ তো তোমাদের সাথে যেতে চায় না, এখন তোমরা কি করবে? জায়েদের আব্বা তখন বলছে, বাবা রে তুমি এই গোলাম হয়ে কেন থাকতে চাইছো রে বাবা, এই মুহাম্মদের বাড়িতে কেন তুমি থাকতে চাইছো? তুমি আজাদ হয়ে যাবে, চলো তুমি আমাদের সাথে চলো। বলছে, আব্বা গো আমি গোলাম হয়ে আছি, কিন্তু গোলামের কষ্ট কি আমি মুহাম্মদের বাড়িতে জীবনে আমি কোনদিন দেখিনি। আমাকে আমার বাড়িতে, আমি তার বাড়িতে আছে, জীবনে আমাকে রাগ করে কোনোদিন গালি দেয়নি। আমি যদি কোনো কাজ ভুল করে দিয়েছি, রাগ করে আমাকে কোনোদিন মায়ের ধর করে ডাটেনি। এই জন্য আমি নবীকে ছেড়ে আমি কোথাও যাব না। যেমন কথাটা বলা, দয়ার নবী জায়েদের হাত ধরে টানতে টানতে কাবা শরীফের কাছে নিয়ে চলে গেল। সমস্ত লোককে ডাকতে বলছেন, ও মক্কার লোকেরা শোনো রে, এই জায়েদকে দেখো, আমি আজ থেকে জায়েদকে আজাদ করে দিলাম। আর জায়েদ যখন আমাকে আব্বা বলে ডাক দিয়েছে, জায়েদকে আমি বেটা বানিয়ে নিলাম। আজ থেকে জায়েদ বিন হারেসা হলো আমি নবী মুহাম্মদ আমার বেটা, এবং আমার স্ত্রী আয়েশা হলো তার মা। নারে তাকবীর। ভাই আমার বলার মেলায় কথা আছে, আমার পিছনে আরো বক্তা আছে ভাই, তারাকে শুনতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা আরো লাগবে। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তবে ভাই রে, এই চরিত্র ব্যবহার নবীর ব্যাপারে জানবেন কেমন করে? রাস্তা পথে পাওয়া যাবে ভাই, রাস্তা পথে পাওয়া যাবে, পাওয়া যাবে জি ভাই।
পাওয়া যাবে না। খো বাজারে পাবেন, পাওয়া যাবে না। গ্রামে পাওয়া যাবে না। নবীর জীবনী জানতে গেলে এই মাদ্রাসাতে পড়তে হবে, মাদ্রাসাতে লিখতে হবে, মাদ্রাসাতে থাকতে হবে। বিনা মাদ্রাসাতে পড়ে লিখে, বিনা তালিমে নবীজির জীবন, ব্যবহার, চরিত্রের ব্যাপারে আপনি জানতে পারবেন না। এজন্য ভাই এই মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। মাদ্রাসা আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, মাদ্রাসা আমাদের সবকিছু। এজন্য ভাই এই মাদ্রাসা দিনের টাকাতে চলবে না। আর আপনারা জানেন আপনার বাড়িতে সুবহানাল্লাহ এই যে ছেলে মেয়েরা আপনার বাড়িতে আছে, আপনার কতটি খরচা হয় একদিন আপনি জানতে পারছেন। এত বড় মাদ্রাসা, এতে বিজলি খরচ আছে, রুম খরচ আছে, আপনার টিচার খরচ আছে, বাচ্চা খরচ আছে, বিভিন্ন রূপের আরো খরচ আছে। যে খরচটা বহন করবে কে? আপনারাই করবেন। এই মাদ্রাসাতে কোনো সরকারি টাকা আসে না, সরকারি কোনো বেতন আসে না, সরকারি কোনো সহযোগিতা আসে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হলেন আপনারা, মাদ্রাসার মালিক হলেন আপনারা। এই জন্য আপনারা কি মাদ্রাসাটা চালাইতে হবে। ভাই দেখি আজকে 1 টাকা দেবেন তো 1 টাকা আমি আপনাদের কাছ থেকে নেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে মওলানা এই মাদ্রাসার জন্য, যেখানে একটা ওয়া মানুষ হবে, যেখানে ওয়া মানুষ জানোয়ার থেকে মানুষ তৈরি করা হয়, এরকম ফ্যাক্টরিতে আমি 10,000 টাকা একটা লোক দান করলাম, আমি 5,000 টাকা একটা লোক দান করলাম, আমি 15,000 টাকা একটা লোক দান করলাম, এক ডিসমিল আমি জমিন দান করে দিলাম, একটা ছাগল দান করে দিলাম, একটা গরু দান করে দিলাম, এবং হাজার 500 করে দেখি 50টা লোক এবং 50 বড়া সিমেন্টের আবদার করলাম। 1 বড়া, 2 বড়া, 3 বড়া, 5 বড়া করে সিমেন্ট। দেখি আমার যুবক ভাই আপনার জীবনে কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, কত টাকা নিয়ে আপনি চলে যাচ্ছেন। ভাই আমার এই টাকাটা আপনার জমা থাকবে, কিয়ামতের দিন পাবেন। দেখি একটু আসেন তো আল্লাহর রাস্তায়। সর্বপ্রথম 5,000 টাকা কেউ একটা লোক দিতে পারবেন, 10,000 টাকা একটা লোক কেউ দিতে পারবেন। দেখি 1,500 করে 50টা কলমের আবদার করেছে, এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর দিয়েছেন, চাদর গেছে। মায়েরা খালারা প্রত্যেক জালসাতে দেখতে পাচ্ছি যে দান করছেন, খুব মন খুলে দান করছেন। এমন এই যে দেখেন কিছুদিন আগে আপনাদের এই বাজারে, কানুয়া বাজারে না হাটখোলা, কানুয়া বাজার না হাটখোলা, এটা কানুয়া বাজারের মসজিদের জালসা হয়েছিল। ওরা সুবহানাল্লাহ মায়েরা খালারা কত মন খুলে খুলে দান করেছেন। এই আমার নাতবি সাহেব বসে আছেন, দেখেন গোটপুরে একটা মাদ্রাসা, এত মায়েরা খালারা দান করেছেন যে বলার শেষ নাই। আমাকে মনে হয় 1 লাখ টাকা থেকে উপর শুধু জেওয়ার এসেছে। তা আজকে দেখি আমার কোনো মা, দাদি, নানি আছেন, কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার পেয়ালা একে বাড়তে দিতে হবে না। নতুন পুরাতন ভাঙ্গা ফুটা যা আছে সব জমা করতেন কোরআনের জন্য, কারণ বাড়িতে এগুলো ব্যবহার করে না। আল্লাহর রাহে দান করে দিবেন, নাকি পাবেন। যত কাঁসার বদনা আছে, থালি আছে, গিলাস আছে, চামচ আছে, আর গলার হার, নাকের নাকমাছি, সুবহানাল্লাহ, গলাতে তাবিজ যা থাকছে সোনার, কানের বালি, পার পায়াল, আংটি যা আছে সব নিয়েছেন। এবং আজকে একটা আবদার রাখলাম, এই দেখি চিমনি বাজার এলাকাতে এই খলিফা চক মাদ্রাসার জন্য কোন আমার মা আছেন, একটা ছাগল দান করতে পারবে না আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা যান, কি নাম আপনার? মোহাম্মদ ইসরাইল। সর্বপ্রথম নাম, সর্বপ্রথম দান মোহাম্মদ ইসরাইল সাহেব, বুড়া মানুষ, 500 টাকা দান করেছেন। নানা জোড়া লাগাতে পারবেন না আর 500 টাকা এক বড়া সিমেন্ট না পাবে। এই দেখেন 50 বড়া সিমেন্টের আবদার করেছি ভাই, এক বড়া ইনশাআল্লাহ বিসমিল্লাহ হয়ে গেছে। মোহাম্মদ ইসরাইল সাহেব 500 টাকা নগদ, এক বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 500 নয় 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সায় তুমি বরকত দাও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া, মন ঘুমায় না রে।
আল্লাহর যত নবী ছিলেন দুনিয়া মাঝার, আল্লাহর যত রসুল এলেন দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, মন ঘুমায় না রে। একে একে সব চলে গেলেন কবরের মাঝার, মন ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল, জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে। ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই নরম গরম বিছানাকে ত্যাগ করে আজকে এই খলিফা চক হিফজুল কোরআন মাদ্রাসাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে একবার পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মোহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বক্তব্য দেওয়ার আগে দু তিনটা কথা বলবো। প্রথম কথা, যারা জালসার ভলেন্টিয়ার রেজাকার, রাস্তাতে পথে মানুষ জাম ধরে আছে, আপনারাকে যারাকে রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের ভেড়িটাকে রাস্তা থেকে হটিয়ে দেন। মহিলা প্যান্ডেলের জায়গা খালি করেন, মহিলা প্যান্ডেল চলে যাবে রাস্তা খালি করে। পুরুষের প্যান্ডেলে পুরুষরাকে পাঠান, রাস্তাতে ভিড় লাগায়েন না। যারা জালসা রেজাকার হাজরাত, রাস্তার জিম্মেদারি দেওয়া হয়েছে, আপনারা রাস্তাতে নিজের কাজ করেন। দ্বিতীয় নম্বর কথা, যারা জালসার জিম্মেদার তারাকে বলবো মা খালারকে প্যান্ডেলে চাদর দিয়ে পাঠিয়ে দেন আপনারা। মায়েরা খালারাকে বলবো যে চাদর আপনাকে মজলিসে আপনাকে প্যান্ডেলে যাচ্ছে, মায়েরা মন খুলে দান করবেন আপনারা। গলার হার, নাকের নাকমাছি, পায়াল, নাকের বালি, হার, বালা, আংটি, কাঁসার যত বর্তন, ছাগল, বকরি, টাকা পয়সা, যাকে আল্লাহ যেরকম তৌফিক দিয়েছেন আপনারা চাদর ভর্তি করে দিয়ে পাঠাবেন। সাথে সাথে 4 নম্বর এলান, যেটা খুব জরুরি, ইউটিউবার ভাইরাকে বলবো যে তোমরা রেকর্ডিং করার পর এত গান্দা গান্দা ছবি কেন লাগাইছো উপরে? ইসলামিক কনফারেন্স কে আছে জি এটার মধ্যে? ইসলামিক কনফারেন্স বাংলা কে আছো? এত নোংরা ছবি লাগালছে যে কহার কথা নেই। আমভাবে সব ইউটিউবার ভাইকে বলছি যে তোমরা যেমনই ইউটিউবে এত গান্দা ছবি দিচ্ছ, আমার ভাইরা দেখবে, দেখার পর এত সুন্দর সুন্দর বেটি ছেলের পরে তারকে নজর পড়বে। কে কে ব্লাউজ পিন্ধা আছে, কে ব্লাউজ পিন্ধা নাই, কার বুকে কাপড় আছে, কার কাপড় নাই, কার লাহি উদাম হয়ে আছে, পেট উদাম হয়ে আছে। এরকম ফটো যে তোমরা লাগাইছো, তো তোমাকে গুনাহ হবে না জি? হ্যাঁ, এগুলা তোমাকে গুনাহ হবে না? নেকি করতে এসে তোমরা গুনার পাহাড় লিয়ে যাবে। এই লেগে নিজে নিজে সুধরা যাও, আর না হইলে আগা জালসা থেকে আমি বন্ধ করে দেবো, করতে দেবো না কাকে। একবারে নোংরা ছবি লাগায় না, খবরদার। মেলাই আছে লাগাইবেন, জালসা ডেট লিখে দাও, তারিখ লিখে দাও,
খুব করবে তো ফটো লাগিয়ে তোমরা ছেড়ে দাও, কিন্তু এত নোংরা ছবি কেনে লাগাইছো তোমরা। তোমরা সাবধান হয়ে যাও, আর না হলে আগা জালসা থেকে আমি ব্যান করে দেবো। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে মোটামুটি আধ ঘন্টা মতন আমি বক্তব্য রাখবো। তারপর আমি দ্বিতীয় পয়েন্ট কালেকশনের দিকে আমি চলে যাব। আল্লাহ